নারীদের কেন 5 টুকরা কাপড় লাগে আর পুরুষের কেন 3 টুকরা লাগে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন? নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন? কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান। কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান। নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন? নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন? কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান। কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান। আল্লাহ পাক হাওয়া আদমকে সৃষ্টি করে কোথায় রেখেছিলেন ভাই? একটু কথা বলবেন। খুবই শিক্ষণীয় কালাম। হাওয়া আদমকে সৃষ্টি করে কোথায় রেখেছিলেন ভাই? জান্নাতে, তাই তো? জান্নাতে রেখেছিলেন। আর কি বললেন? জান্নাতে রেখে আর ওই জান্নাতের কাছে একটা গন্ধম ফল, গন্ধম গাছ পুঁতে দিলেন। আর কি বললেন? ও হাওয়া আদম, তোমরা জান্নাতে সব জায়গায় চলাফেরা করবে, যেখানে যাবে মন চায় যাবে, যেখানে যা কিছু খেতে চায় খাবে, শুধু এই গন্ধম গাছের গোড়ায় তোমরা কেউ আসবে না, আর এই গন্ধম ফল তোমরা কেউ খাবে না। তো সেদিন কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। জান্নাতি গন্ধম হাওয়া আদম ভুল করে কেউ খেও না, বলছে তোমায় রাব্বানা। জান্নাতি গন্ধম হাওয়া আদম ভুল করে কেউ খেও না, বলছে তোমায় রাব্বানা। ইবলিসকে ইঙ্গিত করে দেয় তাদের পিছু ছেড়ো না, ইবলিসকে ইঙ্গিত করে দেয় তাদের পিছু ছেড়ো না। চোর পুলিশের এ খেলা, খেলায় যেন আর সে আলা। চোর পুলিশের এ খেলা, খেলাই যেন আর সে আলা। না খেলে গন্ধম হাওয়া আদম সোনার নবী কি পেতাম। না খেলে গন্ধম হাওয়া আদম যদি না ভুল করতেন, আমরা কি আমাদের সোনার নবীকে পেতাম? সবই আল্লাহর ইচ্ছা, তাই না? না খেলে গন্ধম হাওয়া আদম সোনার নবী কি পেতাম। না খেলে গন্ধম হাওয়া আদম সোনার নবী কি পেতাম। তারপর বলছি, দেখুন যে হাওয়া আদম শয়তানের ধোকায় পড়ে গেল। হাওয়া আদম কিভাবে শয়তানের ধোকায় পড়ে গেল কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। বলছে, দেখো শেষে গেল ফেসে শয়তানেরই কাছেতে, না বুঝে ভুল বসতে। দেখো শেষে গেল ফেসে শয়তানেরই কাছেতে, না বুঝে ভুল বসতে। আদম হাওয়া খেলো মেওয়া খোদার ওই জান্নাতে। আদম হাওয়া খেলো মেওয়া খোদার ওই জান্নাতে। আর কি হলো? উলঙ্গ হয়ে গেল, লজ্জা বড়ই পেল। উলঙ্গ হয়ে গেল, লজ্জা বড়ই পেল। আর বৃক্ষের দ্বারে গেলে তারে বৃক্ষ সরে যায় তখন। বৃক্ষের দ্বারে গেলে তারে বৃক্ষ সরে যায় তখন। নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন? নারীর 5 টুকরা কাফন, পুরুষের হলো, শোনো আদমের সন্তান। কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান। তাহলে কি বোঝা গেল? যখন হাওয়া আদম গন্ধম ফল খেয়ে নিল, অটোমেটিক গায়ে থেকে জান্নাতি পোশাক খুলে গেল। আর যখনই জান্নাতি পোশাক খুলে গেল, উলঙ্গ হয়ে গেল। এবার লজ্জায় পড়ে গেল। এবার কি করে কোথায় যায়, কি করে কোথায় যায়? গাছের গোড়ায় গোড়ায় আশ্রয় নিচ্ছিল। আর গাছগুলো তখন কি করছিল? সরে সরে চলে যাচ্ছিল। সেদিন কোনো গাছ সহযোগিতা করেনি। একটা গাছ সেদিন কিছু পাতা দিয়ে সহযোগিতা করেছিল। বলতে পারবেন কোন গাছ? বলতে পারবেন? যদি কেউ বলতে পারেন, ছোট্ট একটি পুরস্কার দেব। আমি মানে আমার গজলের মাধ্যমে বলবো, যদি কেউ মানে বলতে পারেন কোন গাছ কিছু পাতা দিয়ে সহযোগিতা করেছিল। বলছি, শোনো। ইজ্জত ঢাকিলো মন বাঁচালো জান্নাতের এক अंजीर গাছ, জান্নাতের এক अंजीर গাছ, জান্নাতের এক अंजीर গাছ। ইজ্জত ঢাকিলো মন বাঁচালো জান্নাতের এক अंजीर গাছ। তাই শুকরিয়া জানালো আজ। আটটি পাতা, আটটি পাতা, আটটি পাতা লাগলো তাদের আদমের 3 হাওয়ার 5। আটটি পাতা লাগলো তাদের আদমের 3 হাওয়ার 5। কবি সেই প্রথমে বলছে, আমি বলেছিলাম না,
যে নারীদের বেলা 5 টুকরা কাফন কেন লাগে আর পুরুষের বেলা 3 টুকরা কাফন কেন লাগে এখানেই ভেঙে দিলেন, তাই তো হুজুর? ঠিক বলছে তো? হ্যাঁ। 8টি পাতা লাগলো তাদের আদমের 3 হাওয়ার 5, 8টি পাতা লাগলো তাদের আদমের 3 হাওয়ার 5, সেই 5-3-এর ব্যবধান নারী পুরুষের কাফন, সেই 5-3-এর ব্যবধান হাদিস কোরআনে প্রমাণ, নারী পুরুষ হয় না সমান, দেখো দুনিয়া তামাম, নারী পুরুষ হয় না সমান, দেখো দুনিয়া তামাম, নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন, নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন, কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান, কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান। ভাই মানুষ যখন মারা যায় আমরা পুরুষ মানুষ মানে জানাজা পড়ি আবার মাটিও দিই, তাই না? জানাজা পড়লে 1 কিরাত সওয়াব হয় আর মাটি দিলে 1 কিরাত সওয়াব হয়। আমরা কিন্তু 2 কিরাত সওয়াব পাই, কিন্তু আমার মা বোনেরা এর থেকে বঞ্চিত। কেন? তাদের কি ইচ্ছা হয় না আমরা কেন বঞ্চিত হব? কেন তাদেরকে নিষেধ করা হলো? এক সময় মেয়েরাও কিন্তু জানাজা শরীক হতেন, এখন আর শরীক হতে দেওয়া হয় না, আর মাটি দিতে দেওয়া হয় না, গোরস্থানে যেতে দেওয়া হয় না। কেন? কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনুন। বলো এ কেমন হলো নিয়ম, নারী মাটি দেবে না, গোরস্থানে যাবে না। বলো এ কেমন হলো নিয়ম, নারী মাটি দেবে না, গোরস্থানে যাবে না। এই জন্য করে মায়ার হৃদয় মাইয়াত দেখে কান্না তাদের থামে না, মায়ার হৃদয় মাইয়াত দেখে কান্না তাদের থামে না। দেখবেন এই পাড়াতে একটা কেউ মারা গেছে আর ওই পাড়ার কিছু মেয়েরা বলে চল আমরা মাইয়াতটাকে দেখে আসি। তারা দেখতে এসে কি করে, এই মাইয়াতের জন্য সবাই কান্নাকাটি করে মেয়েরা, ওই কান্নাকাটি দেখে ওই মেয়েরাও তারা এসে কান্না শুরু করে দেয়। কেন বলুন তো? মেয়েদের মনটা একটু নরম হয়, তারা কান্না দেখে থাকতে পারে না, কেঁদেই ফেলে। এই জন্য বলছে মায়ার হৃদয় মাইয়াত দেখে কান্না তাদের থামে না, মায়ার হৃদয় মাইয়াত দেখে কান্না তাদের থামে না। দিতে গেলে মাটি করিবে কান্না কাটি, দিতে গেলে মাটি করিবে কান্না কাটি। কেউ বারে 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 হয়ে যাবে অজ্ঞান, কেউ বারে 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 হয়ে যাবে অজ্ঞান। নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন, নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন, কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান, কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান। শুধু এই কারণ না, আরো কিছু কারণ আছে মেয়েদেরকে মাটি দিতে দেওয়া হয় না কেন। শেষ কথা কবির মনোরাজ্য শুনবেন। বেঁকে আলে কখন ভুলে, যদি কোনো মেয়ে কোনো মানে নারী যদি মাটি দিতে যায়, ছেলেরাও মাটি দিচ্ছে আর মেয়েরাও মাটি দিচ্ছে, এমতা অবস্থায় যদি একটা দুর্ঘটনা ঘটে, কিরকম বলছি শুনুন। বেঁকে আলে কখন ভুলে, যদি নারীর কাপড় সরে যায় গোরস্থানে গিয়ে ভাই। বেঁকে আলে কখন ভুলে, যদি নারীর কাপড় সরে যায় গোরস্থানে গিয়ে ভাই। কুমনোভাব আসতে পারে পুরুষের তখনই হায়, কুমনোভাব আসতে পারে পুরুষের তখনই হায়। দিতে গেলে মাটি হবে রে অনেক গুনাহ, তাই মাটি দিতে মানা। যদি যেখানে সোয়াবের বিষয় আছে, যদি হয়তো 1 কিরাত সোয়াব হবে, তার পরিবর্তে যদি বেশি গুনাহ হয়ে যায় তাহলে অন্যরকম হয়ে যাবে না, তাই তো মানা করছে। হবে রে অনেক গুনাহ মাটি দিতে তাই মানা, হবে রে অনেক গুনাহ মাটি দিতে তাই মানা। করে বর্ণনা আজ শোনো না অদম এমে হান্নান, করে বর্ণনা আজ শোনো না অদম এমে হান্নান। নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন, নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন, কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান, কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান, কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান।